আমার দাদির একটা গিফট ছিল, কানের দুলটা ছিল দাদির, দাদি গিফট করেছিল আমার ওয়াইফকে। কিন্তু যখন এটা বিক্রি করে দিলাম তখন আমার খুব খারাপ লাগতেছিল, কারণ এটা দাদির একটা স্মৃতি ছিল। মূলত ছিল তখন ওই অভাবের কারণে এটা বিক্রি করা ছিল, টাকা পয়সা ছিল না। কিন্তু এখন মূলত আলহামদুলিল্লাহ তাকে ডাবল দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, ডাবল বললে ভুল হবে, আরও অনেক বেশি দেওয়া হয়েছে। আমি যখন বিয়ে শাদী করে ঢাকাতে আসি তখন আমার একটা তোষকও ছিল না ভাই। স্টুডেন্ট লাইফের যে তোষকটা, ওই তোষকটা ইউজ করতাম। আমার কাপড় চোপড় আর ওয়াইফের কাপড় চোপড় মিলে এই দুইটা বালিশ বানিয়ে তারপরে এইভাবে ঘুমাতাম। একটা কল সেন্টারে জব নিলাম, কল সেন্টারে নিয়ে ওটা ঘরে বসেই কল সেন্টারের কাজগুলো করতাম। মোটামুটি একটা অভাবই একটা ইয়া ছিল, ওইভাবে টানাটানি ছিল। চিন্তা করতেছিলাম একটা ওয়ার্ড্রোপ লাগবে। মূলত আমরা ওই ওয়ার্ড্রোপটা কিনি হচ্ছে 5,500 টাকায় কিনি। তো তারপর বাসায় নিয়ে আসার পরে কোয়ালিটি সবকিছু মিলিয়ে ভালোই ছিল, কিন্তু আমার কাছে ভালো লাগছে, পরে ওয়াইফের কাছে ভালো লাগলো না আর কি। তো সেই প্রেক্ষিতে আমরা ভাবলাম যে এটা বিক্রি করে দিই। যখন বিক্রি করতে গেলাম এটার অ্যাড দিলাম হচ্ছে আমরা ফেসবুক মার্কেট প্লেসে এবং বিক্রয়.com-এ। তো ঘরেরটা যখন বিক্রি করে ফেললাম তখন আরও SMS, এত পরিমাণ SMS আসলো যে আমি বললাম ওনাদেরকে যে ভাই আমি আসলে একটা কিনেছিলাম, তো এটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে, এখন আমি চাইলে আপনাকে দিতে পারবো। তো বললো যে হ্যাঁ ভাইয়া দেন। তখন ওই ওয়ার্ড্রোপটা আমরা বিক্রি করা শুরু করলাম 7,500 টাকায়। 5,500 টাকায় কিনতাম, 7,500 টাকায় বিক্রি করতাম। ঢাকার ভেতরে ডেলিভারি চার্জটা ফ্রি দিতাম। এমনও দিন গিয়েছে যে আমরা দিনে 10 থেকে 12টা ওয়ার্ড্রোপ সেল করেছি। 5,500 টাকায় কেনা, 7,500 টাকা বিক্রি করা, ফোনই হ্যাং হয়ে যেত, এত পরিমাণ SMS আসতো। পরে আমরা এটা আবার বিক্রয়.com-এ বিক্রি করা শুরু করলাম, তখন টাকা পয়সা ছাড়া আর কি চলতো। এভাবে 1 বছর টানা বিক্রি করি। ওয়ার্ড্রোপের পাশাপাশি খাটও বিক্রি করতাম। 2,500 টাকা 3,000 টাকার কম দামি খাট ছিল, সেগুলো বিক্রি করতাম। পরে 1 বছর এভাবে করার পরে 50,000 টাকা মতো জমা করি। ফ্যামিলিতে তখনও জানাই নাই যে আমি, সবাই জানতো যে আমি টিউশনি করেই চলতেছি। তবে আমার নিজের ভিতরে একটা স্প্রিয়া ছিল বা একটা জেদ ছিল যে আমি একটা কিছু করব। বাবা বলতেছে যে এত দূর পড়াশোনা করে এসে তুমি কেন কাঠমিস্ত্রি হবো, কাঠমিস্ত্রি হওয়ার তো প্রয়োজন নেই। এটা খুব আমার মাইন্ডে লাগে আর কি। তারপর হচ্ছে 2 শাটারের দোকান নিয়ে শুরু হলো। সারাদিন অর্ডার নিতাম, রাতে ডেলিভারিগুলো কমপ্লিট করতাম। তো এটা ছিল একটা হিউজ একটা চ্যালেঞ্জের ব্যাপার। দিন এমনও গেছে 10 থেকে 12টা ওয়ার্ড্রোপ সেল করছি ঢাকার ভেতরে। 3-4 জন ভ্যান ড্রাইভার ঢাকার ভেতরে ডেলিভারি দিচ্ছে, আর আমি একটা পিকআপ নিয়ে 4-5টা ওয়ার্ড্রোপ নিয়ে চলে গেছি কুমিল্লা রোডে। লেবার নিলে তখন তো আমার ইচ্ছা ছিল যে অল্প পুঁজিতে বেশি লাভ করা। তো ওই হিসেবে লেবার নিলে একজন লেবারের খরচ ছিল প্রায় দিন শেষে 1,500 টাকা মতো চলে যেত। এটা যেহেতু ভারী কাজ, তো ওনাদের খাওয়া দাওয়া, আসা যাওয়ার ভাড়াটার এভরিথিং সহ 1,000-1,500 টাকা চলে যেত। তো প্রফিটটা মূলত ধরে রাখার জন্য ওই লেবার ফাংশনের কম ইউজ করতাম আর কি শুরু থেকেই। দোকানটা বড় হলো হচ্ছে শুরুতে যখন ওই 2 শাটার ছিল, তারপরে মানুষের হিউজ চাহিদা দেখলাম। আর মূলত তখন মনে হলো যে না, এই ফার্নিচার সেক্টরে আমি কিছু করতে পারবো। তো ওই সময় কোয়ালিটিটা এনশিওর করা যেত না। তো ওই হিসেবে তখন নিজে একটা কারখানা দিলাম। কারখানা নেওয়ার পরে তখন আবার প্রোডাকশনটা ভালো হচ্ছিল। সেগুন কাঠের ফার্নিচার সহ অন্যান্য ভালো ভালো ফার্নিচার তখন প্রোভাইড করা শুরু করলাম। যখন শুরুটা হয়েছিল তখন এই ধরনের কোনো স্ক্যাম হয়নি, তবে একটা স্ক্যামের শিকার হয়েছিলাম। উনি বলেছিল যে ভাই আমার 1200 চেয়ার টেবিল দরকার। পরে আমি আরও কয়েকটা কারখানার সাথে পরামর্শ করলাম। বড় ভাই যারা ছিল পরামর্শ দিলে এটা একটা স্ক্যাম, এরকম আরও অনেকের সাথে নাকি হয়েছে। এরকম 2-3 জনকে ওরা সরাসরি অফিসে নিয়ে যেয়ে জিম্মি করে টাকা পয়সা আদায় করে এরকম নিত। তো আল্লাহ আমাকে বাঁচাইছে ওখান থেকে। এই যে ডেলিভারি ফ্রি যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমি মার্কেটে লঞ্চ করি 2019 সালে। যেমন একটা সোফা বা একটা খাট, একটা ওয়ার্ড্রোপ ডেলিভারি দিতে প্রায় 3-4 হাজার টাকা খরচ চলে যায়। তো সবাই মনে করতো যে আমি আসলে এই একটা প্রোডাক্ট বিক্রি করব, কয় টাকা প্রফিট করি যে আমি ডেলিভারিটা ফ্রি দিব। তো ব্যাপার হচ্ছে যে আমরা যখন 7,500 টাকার ওয়ার্ড্রোপটা বিক্রি করতাম তখন 1,000 টাকা ডেলিভারির জন্যই আমি ধরে রাখতাম, আর 1,000 টাকা প্রফিট ধরতাম। তো এই ব্যাপারটাই আমাকে আসলে আস্তে আস্তে গ্রোথ এনে দেয়। কাস্টমার যখন আসে তখন তো সরাসরি এসে এনশিওর করতে চায় কোয়ালিটিটা, আর কোয়ালিটি তো দেখে আপনিও দেখে বুঝতে পারতেছেন যে এটা খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট আর কি। আমাদের ওয়েবসাইটও আছে। তো ওই হিসেবে সব কাস্টমারই হচ্ছে অনলাইনে, এবং অধিকাংশই হচ্ছে হয় কি ফ্যামিলি থেকে যখন লোকজন আসে তখন ওনারা একটু চেক করে দেখে শুনে তারপরে হচ্ছে প্রোডাক্টটা নিয়ে যায়। প্যাকেজ যেগুলো তৈরি করি, যেমন এই একটা প্যাকেজ এখানে যেটা আছে, এটা বিক্রি করি আমরা হচ্ছে 1,70,000 টাকা। ব্র্যান্ডিং শোরুমে সেটা বিক্রি করে হচ্ছে 2 লাখ 2.5 লাখ টাকা, এবং ওটার সাথে কিন্তু ওরা ডেলিভারিও ফ্রি দেয় না, গিফটও দেয় না। আমরা আবার এই যে ডিভানটা এটার সাথে ফ্রি দিচ্ছি, অথবা রকিং চেয়ার ফ্রি দিচ্ছি। ডিভানটা কিন্তু অনেকের শখ থাকে, এক্সট্রা দাম এটার 20,000 টাকা। 1.5 লাখ টাকার যে প্যাকেজটা আমরা এখানে দেখাচ্ছি, এই যে এখানে এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। টোটাল এই 10 আইটেম ঢুকাইতে আপনার 2 রুম লাগবে মোটামুটি। এইটাই বেশি পাইরেসি হয়েছে আমাদের। এই প্যাকেজে আছে হচ্ছে একটা খাট, তারপরে একটা ওয়াল ক্যাবিনেট, একটা আলমিরা, একটা ওয়ার্ড্রোপ, খাটের সাইড বক্স, এরকম 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল, তারপর হচ্ছে খাটের ম্যাট্রেস, বালিশ, কাভার, চাদর সহ এভরিথিং, এবং ড্রেসিং টেবিল। টোটাল 10 আইটেম সহ মাত্র 1.5 লাখ টাকা। সাথে এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ ফ্রি। অন্য শোরুম থেকে আমাকে কল দিয়ে বলে ভাই এটা কিভাবে দেন, আপনি কি চুরি করে নিয়ে আসেন নাকি গাছ চুরি করেন? তাই আমি বলি যে ভাই আপনারা যেটা প্রফিট করেন আমরা ওটা ছেড়ে দিয়ে আমরা সেলটা বেশি করি। আমাদের সেলটা দরকার, কারণ আমরা কোয়ালিটি এনশিওর করি, এবং সেই সাথে সেলটা বেশি হলে আমাদের প্রফিট মার্জিনটা উঠে চলে আসবে, এটাতে আমরা বিলিভ করি। তবে এটা সব মিলিয়ে আল্লাহর ইচ্ছা ছিল, আর আমাদের আল্লাহর উপর অগাধ বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবেন, এবং এটা আমরা আল্লাহর কাছ থেকে চেয়েই নিয়েছি বলা যায়।